এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া, যার জন্য বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম কিংবা গণনার ফর্মটা দিচ্ছে এবং ওই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে বিএলওকে জমা করতে হবে। এবার সঠিকভাবে কিভাবে ওই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি কী রয়েছে, ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার ওই ফর্মটা ফিল আপ করার সময় 2002-এর লিস্ট অনুযায়ী সমস্ত কিছু তথ্যগুলো দিতে হচ্ছে। তোমার নামটা 2002-এর লিস্টে থাকুক কিংবা না থাকুক, অবশ্যই তোমার নাম না থাকলে বাবার নাম রয়েছে কিংবা মায়ের নাম রয়েছে কিংবা অন্যান্য তোমাদের পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে, ওই 2002-এর লিস্ট ডাউনলোড করতে হবে এবং ওই লিস্ট অনুযায়ী যাবতীয় তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 2002-এর লিস্টটা কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 2002-এর লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে লেটেস্ট নিউজ সেকশন দেওয়া রয়েছে, যেখানে ডান দিকে রয়েছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নামগুলো কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে নিচের দিকে আসতে হবে। এবার তুমি যে জেলার অন্তর্গত কিংবা তুমি যে জেলার জন্য এই লিস্টটা ডাউনলোড করতে চাইছো কিংবা চেক করতে চাইছো, অবশ্যই ওই জেলার ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম এখানে বেরিয়ে আসবে, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কিন্তু নামগুলো বেরিয়ে আসবে। এবার তুমি যে বিধানসভা কেন্দ্র থেকে বিলং করো কিংবা তোমার ভোটার আইডি কার্ডের বিপরীত সাইডে দেখবে ওখানে কিন্তু বিধানসভা কেন্দ্রে কিন্তু অবশ্যই নাম্বার এবং নামটা দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমার বিধানসভা কেন্দ্রের নামটা অবশ্যই কিন্তু এখানে তার উপরে ক্লিক করতে হবে। বিধানসভা কেন্দ্রের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বিধানসভা কেন্দ্র নাম অনুযায়ী সমস্ত পোলিং স্টেশন, অর্থাৎ তুমি যে স্কুলে ভোটটা দিয়ে থাকো ওই স্কুলের ডান দিকে তোমাদের ফাইনাল রোল অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা কোড তোমাদের দেওয়া হবে। এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের কোডটাই লিখতে হবে। লেখার পর শুধুমাত্র ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ওই 2002 সালের ভোটার লিস্টটা তোমাদের মেমোরি কার্ডে কিংবা তোমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। ওই পিডিএফটা খোলার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারফেসটা এইভাবে ওপেন হবে। এখানে 2002 সালের যে প্রথম পেজটা রয়েছে কিংবা প্রথম পেজ রয়েছে এইভাবে শো করবে, যেখানে তোমরা যাবতীয় ইনফরমেশান পাবে। এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে। যেমন কী কী লাগবে, এখানে তোমাদের লাগবে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর এবং অংশ নম্বর লাগবে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত ওয়ার্ড নম্বর থেকে শুরু করে থানার নাম, জেলার নাম, পিনকোড ইত্যাদি সমস্ত কিছু দেওয়া থাকবে। তো এইগুলো কিন্তু যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময় কিন্তু এই সমস্ত ইনফরমেশানগুলো লাগবে। ওকে, এবং এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ভোটদান কেন্দ্রের নাম এবং তার সঙ্গে সঙ্গে তার নম্বরটা। এবার তোমরা নিচের দিকে আসবে লিস্টটা চেক করার জন্য। এখানে বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী ডান দিকে নির্বাচকের নাম এবং ডান দিকে এখানে কিন্তু অবশ্যই তার বাবার নাম, তার সঙ্গে সম্পর্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, লিঙ্গ, বয়স এবং ডান দিকে দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা। তোমাদের দেখিয়েছিলাম যে ফর্ম ফিল আপটা, ওখানে বলেছিলাম যে যে সমস্ত তোমাদের সেকশানগুলো দেওয়া রয়েছে 2002 সালের ইনফরমেশান দিয়ে ফিল আপ করতে হবে। ওখানে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা, এই নাম্বারটা বসবে, মানে 2002 সালের লিস্টে যে নাম্বার রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আগে ছিল WB দিয়ে শুরু, এই নাম্বারগুলো কিন্তু দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ইজিলি চেক করতে পারো এখানে নামটা আছে কিনা। তো এখানে কিন্তু তোমাদের এইভাবে ম্যানুয়ালি তোমাদের চেক করতে হবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে এবং যার জন্য বাড়ি বাড়ি এসআইআর কিংবা গণনার ফর্ম দেওয়া হচ্ছে, ওই ফর্মে যে 2002 সালের লিস্টের তথ্যগুলো রাখবে, ওই তথ্যগুলো তোমরা কিভাবে চেক করবে এবং 2002 সালের ভোটার লিস্ট তোমরা কিভাবে মোবাইল থেকে ইজিলিভাবে তোমরা ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান দেখতে পারবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।